আমি এখন দাঁড়িয়ে আছি শরীয়তপুর জেলার ঐতিহ্যবাহী চিকন্দি বাজারে। শরীয়তপুর জেলার মধ্যে প্রাচীন এবং ঐতিহ্যবাহী একটি জায়গা হচ্ছে চিকন্দি, যেখানে রয়েছে ব্রিটিশ আমলে প্রতিষ্ঠিত কোর্ট এবং চিকন্দি বাজার। আমি এখন চিকন্দি বাজারে যে দোকানের সামনে দাঁড়িয়ে আছি, এই দোকানটি হচ্ছে 100 বছরের পুরনো একটি দোকান। আমার এই দোকান আমার আব্বা 70 বছর পর্যন্ত কইরা গেছেন। এখন আমি 38 বছর যাবত দোকান করতে আছি। এই বাজারে এই দোকানে তার বাবা দোকান করেছেন, এখন তিনি দোকান করছেন। এরপরে হয়তো তার পরের প্রজন্ম তার ছেলেরা করবে। এই দোকান হয়তো যুগের পর যুগ এভাবেই থেকে যাবে। শুধুমাত্র এই একটি দোকানেই নয়, এরকম অনেকগুলি দোকান আছে যেই দোকানগুলি 100 বছরের পুরনো। আমি আমার এই জীবনে শরীয়তপুরের অনেক বাজার ঘুরেছি, তবে সেই বাজারগুলিতে যখন যাই তখন দেখি বাজারের বড় বড় ব্যবসায়ী এবং পুরাতন ব্যবসায়ীরা বেশিরভাগই হিন্দু ধর্মাবলম্বী হয় এবং তারা সাহা হয়ে থাকে। তো সেরকম একজন সাহা আমাদের এই ভাই। তারা এই বাজারের প্রায় 100 বছর 120 বছর যাবত এখানে ব্যবসা করছে। তার বাবা করেছে, তিনি করছেন, এবং তাদের ইচ্ছা তাদের পরের প্রজন্ম এই বাজারের ঐতিহ্য ধরে রাখবে, এই দোকানের ঐতিহ্য ধরে রাখবে। আমি বাবুল চন্দ্র সাহা, পিতা মৃত্যু সুবল চন্দ্র সাহা। আমি আজকে 50 বছর যাবত এই ব্যবসা করি। আমার বাবা 70 বছর ব্যবসা করে গেছে। এই চিকন্দি বাজারে প্রতি শনিবার এবং মঙ্গলবার বড় আকারে হাট বসে, যেখানে স্থানীয় যে সমস্ত কৃষকরা নিজেদের হাতে সবজি উৎপাদন করে তারা সেগুলি এখানে বিক্রি করার জন্য আসে। আমরা যেদিন গিয়েছিলাম সেদিন ছিল সোমবার। হাটের তুলনায় মানুষের সংখ্যা একটু কম। এটাই হচ্ছে চিকন্দি মাছ বাজার, যেখানে সকল ধরনের মাছ বিক্রি করা হয়। প্রতিদিন ভোর 7টার দিকে লোকাল যে মাছগুলি ধরা হয়, স্থানীয়রা যেই মাছগুলি ধরে এখানে বিক্রি করার জন্য আনে, সেই মাছগুলি ডাকে বিক্রি করা হয়। আপনি চাইলে এসে সেখান থেকে মাছ কিনে নিতে পারবেন। এছাড়াও এখানকার যারা ব্যবসায়ী আছে তাদের কাছে সকল ধরনের মাছ পাওয়া যায়। এই মাছগুলি প্রায় 12টা পর্যন্ত বিক্রি করা হয়। আপনি চাইলে আপনার প্রয়োজনীয় সকল কেনাকাটা এই চিকন্দি বাজার থেকেই করতে পারবেন, কেননা এই বাজারে সমস্ত কিছুই পাওয়া যায়। বাঁশের তৈরি জিনিসগুলি আমাদের মধ্য থেকে প্রায় হারিয়ে গেছে। আমরা চাইলেই অনেক সময় আমাদের প্রয়োজনীয় আসবাবপত্রগুলি যেগুলি বাঁশ দিয়ে তৈরি করা হয় সেগুলি পাই না, কিন্তু দেখেন এই চিকন্দি বাজারে কিন্তু বাঁশের তৈরি সমস্ত কিছুই পাওয়া যায়। আপনার যদি এরকম কিছু প্রয়োজন হয়, যেমন খাঁচা, এটা খুবই প্রয়োজনীয়, তবে আপনি সকল বাজারে পাবেন না। চিকন্দি বাজারে আসলে আপনি এটা পেয়ে যাবেন। এরকম অনেক জিনিস আছে যেই জিনিসগুলি আপনার প্রয়োজন কিন্তু আপনি সব বাজারে খুঁজে পাবেন না, যেমন বাইনাতি দোকান। এই দোকানগুলি সব বাজারে থাকে না। এইটা হচ্ছে একটা বাইনাতি দোকান। বাইনাতি দোকানগুলি হচ্ছে এমন একটা দোকান, আপনার প্রয়োজনীয় একটা জিনিস আপনি পুরো বাজারে পাবেন না, কিন্তু বাইনাতি দোকানে যদি আসেন সেটা পেয়ে যাবেন। মানে না পাওয়া জিনিসগুলি পাওয়া যায় বাইনাতি দোকানে। এরকম হাজারো জিনিস আপনি চিকন্দি বাজারে পাবেন যেগুলি আপনার জীবনের জন্য খুবই মূল্যবান। আমরা এখন চিকন্দি বাজারের সভাপতির সাথে একটু কথা বলবো। আমি মোহাম্মদ সাইদুল ইসলাম, চিকন্দি বাজার বর্তমান সভাপতি। আমার এই বাজারে আমার বাবার থেকেও শুনছি যে ব্রিটিশের আমল থেকে এই বাজারটা আমাদের পুরনো বাজার। পুরনো এই বাজারটির পাশেই রয়েছে একটি প্রাইমারি স্কুল, একটি হাই স্কুল এবং একটি কলেজ। এছাড়াও এই বাজারের ঠিক মাঝখানে ভূমি অফিসের অবস্থান। চিকন্দি বাজারের মধ্যেই এই চিকন্দি ভূমি অফিসের অবস্থান। আপনি যদি বাজারে আসেন তাহলে এই ভূমি অফিসটাকে দেখতে পারবেন। এই ভূমি অফিসে চিকন্দির আশেপাশে মানুষের যত ভূমি সংক্রান্ত ব্যাপারগুলি আছে সমস্ত কিছু সমাধান এখানেই করা হয়। বাজারের পাশেই রয়েছে ব্রিটিশ আমলে প্রতিষ্ঠিত চিকন্দি কোর্ট। আমি এখন দাঁড়িয়ে আছি ব্রিটিশ আমলে প্রতিষ্ঠিত আমাদের শরীয়তপুর চিকন্দি কোর্টের সামনে। যখন আমাদের শরীয়তপুর জেলা ছিল না তখন এই চিকন্দি কোর্ট ছিল। বর্তমানে শরীয়তপুর জেলা হয়েছে, শরীয়তপুর জেলায় সদরে আরো একটি কোর্ট হয়েছে। তারপরে কিন্তু আমাদের এই ব্রিটিশ আমলের চিকন্দি কোর্ট বন্ধ হয়ে যায়নি। এখনো জমি সংক্রান্ত যত বিষয় আছে সমস্ত বিষয়গুলি এখান থেকে সমাধান করা হয়। যখন শরীয়তপুর নামে কোনো জেলা ছিল না তখন এই চিকন্দি ছিল, চিকন্দি কোর্ট ছিল। আইনি জটিলতার সমস্ত সমস্যার সমাধান এখান থেকেই করা হতো। এটা হচ্ছে চিকন্দি কোর্টের সামনে থাকা পরিত্যক্ত একটা ভবন। যেহেতু এই ভবনটি কোর্টের সামনে, তাই ধারণা করা যায় কখনো হয়তো এই ভবনে কোর্টের কোনো কাজ করা হয়েছে। এখন ভবনটি পরিত্যক্ত অবস্থায় এখানেই পড়ে আছে। কোর্টের ঠিক সামনেই কৃষি ব্যাংকের একটি শাখা অফিস, আরো কিছু ব্যাংকের শাখা অফিসও এখানে রয়েছে। এছাড়াও এখানে রয়েছে একটি জামে মসজিদ। এটা হচ্ছে চিকন্দি কোর্ট মসজিদ, যেটা নির্মাণ করা হয়েছিল 1350 বাংলা মাসের 1350 সালে এবং পুনর্নির্মাণ করা হয়েছিল 1413 সালে। সুতরাং এটা থেকে বোঝা যায় চিকন্দি কোর্ট, চিকন্দি বাজার যেমন অনেক প্রাচীন, অনেক পুরাতন, ঠিক তেমনি এই মসজিদটাও অনেক পুরাতন একটি মসজিদ।
এই মসজিদে কোর্টে আসা মুসলমান, বাজারে থাকা অথবা স্থানীয় মুসলমানরা এখানে 5 ওয়াক্ত নামাজ আদায় করে। চিকুন্দি মানেই হচ্ছে ইতিহাস, চিকুন্দি মানেই হচ্ছে শরীয়তপুর জেলার মধ্যে ঐতিহ্যবাহী একটি জায়গা। চিকুন্দির ইতিহাস, চিকুন্দির ঐতিহ্য মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য এই ভিডিওটা শেয়ার করে দিন।